আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই একরামাকে কেমন করে বাঁচিয়েছিল একটু মধ্যে শুনুন। সমুদ্র মাছগুলো ছুটে ছুটে চলে যায়, সমুদ্র মাছগুলো ছুটে ছুটে চলে যায়, ইকরামা কি গালি করে নিয়ে কিনারাতে তুলে দেয়, কিনারাতে তুলে যখন ইকরামাকে দিল, কিনারাতে তুলে যখন ইকরামাকে দিল, হাঁটতে হাঁটতে ইকরামা যে বাড়ি চলে আসিল। আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, ঈমান আনার কারণে দেখো ঘটলো এমন ঘটনা, আবু জেহেল ছেলে ছিল। একরামা গালে করে নিয়ে কিনারায় তুলে দিল, একরামা হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। আবু লহাব আবু সুফিয়ান দেখে রেগে বোম হয়ে গেল। কি ব্যাপার, তোদের একটা কাজ দিয়েছিলাম। বলে আবু লহাব শোনো, আমাদের যে দায়িত্ব দিয়েছিলাম আমরা দায়িত্ব পালন করেছি, কিন্তু বাঁচলো কেমন করে এ আমরা বলতে পারি না। পায়রা মন দিয়ে শুনবে, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার জমিনে তাই কেউ মারতে পারে না। এবার একরামার কি করা হলো, গভীর জঙ্গলে রেখে আসা হলো। একরামাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। জঙ্গলের বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ একরামার গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, ওর হাড্ডি পাসলিগুলো এক হয়ে যাবে, আর একরামা জীবিত বেঁচে ফিরতে পারবে না। সেখানেও কি হয়েছিল আল্লাহর করিশ্মা একটু মধ্যে শুনুন। ইকরামাকে ধরে সবাই জঙ্গলে রাখিল, ইকরামাকে ধরে সবাই জঙ্গলে রাখিল, জঙ্গলে রেখে তারা বাড়ি চলে আসিল। আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, ঈমান আনার কারণে দেখো ঘটলো এমন ঘটনা, আবু জেহেল ছেলে ছিল। আল্লাহ বলে জঙ্গলের পশু তোমরা শোনো না, আল্লাহ বলে জঙ্গলের পশু তোমরা শোনো না, ইকরামাকে পাওরা দেবে ক্ষতি যেন করো না। আল্লাহ বলে জঙ্গলের পশু তোমরা শোনো না, ইকরামাকে পাওরা দেবে ক্ষতি তোমরা করো না। ইকরামাকে বাক গুলো, ইকরামাকে বাক গুলো তবু অঙ্গ খেল না, ইকরামাকে বাক গুলো তবু অঙ্গ খেল না। ইকরামারি ঘটনা বলি তোমরা সবাই শোনো না। আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, আবু জেহেল ছেলে ছিল, নাম পিতা ইকরামা, ঈমান আনার কারণে দেখো ঘটলো এমন ঘটনা, আবু জেহেল ছেলে ছিল। জঙ্গল থেকে বাঁচিয়ে দিল আল্লাহ। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার জমিনে তাকে কেউ মারতে পারে না। আমরা যদি জঙ্গলে যাই আমাদের ছেড়ে দেবে বলে মনে হয়, বলবো অনেকদিন নাস্তা করি নাই, খাপকর ধরি ফক্কর খেয়ে নেই। হ্যাঁ, আমরা যদি জঙ্গলে যাই আমাদের কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে 1 সেকেন্ড লাগবে না খেতে, আমি পাতলা মতন খক্কর গালের মধ্যে চলে যাবো। হ্যাঁ, কিন্তু একরামাকে আল্লাহ পাক সেখান থেকেও বাঁচিয়ে নিয়েছিল। এর জন্য মায়েদের কাছে নিবেদন, আল্লাহ ছাড়া এবং আল্লাহ রসুল ছাড়া দুনিয়ার জমিনে আমাদের কেউ নেই। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে। জি, এখন বর্তমান যুগে আজকে যুগের গজল আমি একটি বলবো যে কি অবস্থা যুগ নিয়ে, যুগের কি তাল, হাওয়া যেদিকে যুগ সেই দিকে চলছে। আমার গজলগুলো ফলো করবেন। আমি যে একরামার গজলটি পরিবেশন করলাম MP3 করে রেখে দিয়েছি, এখন ইউটিউবে দেয়নি। অ্যাকচুয়ালি আমরা 3টে গজল MP3 করা আছে, ছাড়বো তো কোনো টাইম নেই, প্রত্যেকটা দিন প্রোগ্রাম। কালকের আছে
বাসন্তী, গোপালগঞ্জ। অন্ধ চিরে অন্ধ একটা শিল্পী আছে, ওর নাম কি? নূর ইসলাম। নূর ইসলাম থাকছে, খেডিয়ার হাবিব সাহেব আছে, আমি আছি। সারা রাতের প্রোগ্রাম, রাত 9টায় শুরু হবে কাল, আর সেই ফজর পর্যন্ত। কি প্রত্যেক দিন অনুষ্ঠান পর দেখেছেন, কালকে ছিলাম লাউগাছি কাল রাতে। তো প্রত্যেকটা দিন আমাদের চলছে, মানে কন্ট্রোলে যেরকম আটা ভাঙায় ওইরকম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠেলো গাড়ি বলো গজল। হ্যাঁ চলো তাহলে গজলটি পরিবেশন করলাম, এখন একটি সুন্দর গজল পরিবেশন করবো, মন দিয়ে শুনুন। সাহস বলো, মাদ্রাসা নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ হবে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। ও বলে দেবো মাদ্রাসা নিয়ে গজল। চলো আমি এখন আরো একটি নাত রসুল পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আল্লাহ বলছেন বান্দা শোনো, আমি আল্লাহ আমার হাবিবকে যতবার দেখতাম ততবারই আমার হাবিবের নামে আমি দরুদ পড়তাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলো বাপ। ওই মনা তোরা একটু চুপ কর, একদম স্টপ। আর পিছনে যারা বড় বড় ভাইরা বসে আছেন, বাপ একটু মন খুলে উচ্চ কণ্ঠে একটু তাকবীর দেন দেখি। না আর এই তাকবীর ও খোদা এইটুকুন দাও। দেখেন আলিফ লাম লামে আল্লাহ, 4টে অক্ষর, প্রত্যেকটি অক্ষরে 10টা করে। যে ব্যক্তি আলিফ লাম লামে আল্লাহ একসঙ্গে উচ্চারণ করবে, আল্লাহ বলছে আমি তাদের অ্যাকাউন্টে প্রত্যেকটা অক্ষরে 10টা আমার নাম যে নেবে 40টা করে নেকি দিয়ে থাকি। মিথ্যা কথা বলছি না বাপ। কাল কিয়ামতের ময়দানে মহাশারে বাপ ছেলেকে চেনবে না, ছেলে বাপকে চেনবে না। একটা নেকির জন্য আমরা সবাই ব্যস্ত থাকবো। জি বিনা পুঁজির ব্যবসা, অ্যাকাউন্টে নেকি জমা করে নেন। একটু মন খুলে সবাই মিলে উচ্চ কণ্ঠে একটু তাকবীর দেন দেখি। না আর এই তাকবীর, আর একটু জোরে দেন দেখি। না আর এই তাকবীর। চলো শুরু করছি, মন দিয়ে শুনুন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আমি খানে আমি মালে আমি খানে আমি মালে আমি সবার রব্বানা, সারা সৃষ্টি রত বৃষ্টি সবই আমার সূচনা। লতা পাতা শোনে কথা, লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা। আমি আল্লাহ রাসূল আল্লাহ ভালোবাসায় দিবানা। আল্লাহ বলছে ঘড়ি তার কাছনো রে আদর যতন করে, এই ঘড়ি তার কাছনো রে আদর যতন করে, একবারই নাম তার দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছে। বলে কাবা আমার শোভা, বলে কাবা আমার শোভা, আমার নবী মুস্তাফা শশী রবি ভবের সবে যার শোভায় শোভা তাজা তাজা নামাজ রোজা, তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায়, তোমার হাতে দিল কাউসার মগনে আল্লাহ দয়াময়। এই বলে জান্নাতি
চাবি দয়ালু আমার নবী এই বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী যার পানে আমি চেয়ে রয়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি কিলে বেড়িয়া হয়েছে গজব মাদ্রাসাতে হয়েছে গজব এসেছে শিল্পী বৃন্দভাগ আমি মতি ও বড় গজব ও শুনবে যে সবাই কিলে বেড়িয়া হয়েছে গজব কিলে বেড়িয়া হয়েছে গজব এসেছে শিল্পী বৃন্দভাগ আমি মতি ও বড় গজব ও শুনবে যে সবাই এই কপি যাব মদিনাতে মনে আশা সে যাবে এই কপি যাব মদিনাতে মনে আশা সে যাবে একবার ও নবী ডাকলা ততবার শত শতবার মোহাম্মদ দরুদ পড়েছি ততবার শত শতবার মোহাম্মদ দরুদ পড়েছি নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার মোহাম্মদ দরুদ পড়েছি ততবার শত শতবার মোহাম্মদ দরুদ পড়েছি। কমিটি কর্তৃপক্ষ কখন দাবি বাপ বড় না মা বড়। এখন আজকে তো মেয়েদের চাপ খুব। হ্যাঁ মোস্তাকিম এই দেখো আমি কি বলি খেয়াল করো বাপ বড় না মা বড় সে এসে পর্যন্ত রিকোয়েস্ট কমিটি কর্তৃপক্ষর। এখন আজকে তো মেয়েদের চাপ বেশি, তুমি যতই চাপ করো আমি ঠিক জিতে যাবো। হ্যাঁ মোটামুটি যে কোনোভাবে মোটামুটি হাওয়া টাওয়া খেয়ে মোটামুটি জিতে যাবো। হ্যাঁ আমি এই গজলটার পরই কমিটি রিকোয়েস্ট বাপ বড় না মা বড় ইনশাল্লাহ পরিবেশন করব। চলো এখন একটি মিষ্টি গজল শোনাবো, নামাজের গজল। এই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান হচ্ছে, এই জন্য আজকে আর মানে কিছু রং কথা বলবো না, রং কথা এমনি আমরা বলেও না, আমরা কথার মাধ্যমে মানুষকে বুঝাই। চলো এখন পরিবেশন করব নামাজের গজল। যারা জ্ঞানী ব্যক্তি আছেন মন থেকে শ্রবণ করবেন, অসাধারণ গজল একদম মন থেকে শ্রবণ করবেন সবাইকে। শফিকে আমার মতন একটা দাঁত পোকা লাগা লোক আছে, নাম কি ছোট মতন বিচু বিচু, হ্যাঁ বলছে বিশু মানে এদের সব মুখস্থ। শফিক দেখো না, শফিক শুধু কি করে, শুধু প্রেম করা শিখোয়। দেখো না কিভাবে প্রেম করতে হবে, শফিক দেখলে ছেলেপিলেরা শিখে যাবে, লেখাপড়া সব আনার মাথায় উঠে যাবে। এজন্য শফিক দেখবেন না। বাপেরা মায়েরা শুনুন, আমি একটুখানি পরে বলবো, এখন বাপ বড় না মা বড় আমি বলে নিচ্ছি আগে। এই গজলে কিন্তু একটু কথা আছে, প্রথমে থাকবে জেনারেল, তারপর আস্তে আস্তে আমরা ইসলামিক দিকে এগিয়ে যাব। বাপ আর মা আমাদের কাছে কতটা মূল্যবান। আমার নিজেরই লেখা ইউটিউবে অনেকটা ভাইরাল গজল আপনারা দেখেছেন, আমার যত গজল ছাড়া আছে সব থেকে এটাই বেশি ভাইরাল। বাপ বড় না মা বড়, মোস্তাকিম এসো। হ্যাঁ কমিটি রিকোয়েস্ট রেখে এমন না তোমরা একটুখানি চুপ করো আমার বাপ। হ্যাঁ বাচ্চা কাচ্চা নি, বাচ্চা কাচ্চা তোর, বাচ্চা কাচ্চা সব তোর। হ্যাঁ আমার হচ্ছে বড় লোক না আমার, মানে কি এমন করে বলতে যাচ্ছে বাচ্চা কাচ্চা তোর, মানে জানো সব আমার। আচ্ছা খালি বলি, বলো কি বলবে। আচ্ছা দুনিয়ার জমিনে কমিটি রিকোয়েস্টের কালাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন। বলো সেই আব্বা বড় না আম্মা বড়? আম্মা বড়, হ্যাঁ এবং মায়ের সম্মান অনেক বেশি। আব্বা বড়, মা বড়। হ্যাঁ মা বড়। আর বাপের দাম নেই? বাপ কি ডাবের মতন গাছতে ঝাপ করে পড়িস, বাপের দাম নেই? দেখো বাপ ডাবের মতো পড়িনি, বাপ নিচে থেকে আসেনি, বাপকেও আল্লাহ সৃষ্টি করেছে। আচ্ছা কিন্তু মায়ের সম্মান বেশি। আচ্ছা আর যদি বলো কেন সম্মান বেশি, হ্যাঁ দেখো এই মানে একদম স্টপ, এই বাচ্চারা একদম চুপচাপ, কোনো কথা না, চলো। আর যদি বলো কেন সম্মান বেশি, কারণ সর্বত একটা কথা বলি ছোট্ট করে, বাড়ি বাসন মাজা, থালা মাজা, ঝাড় দেওয়া,
এইসব ঘোড়ার ডিম খুঁটি নাটি যা কাজ থাকে এগুলো কিন্তু আব্বাজান করে না, বা মধুরীর বাবও করে দেয় না, ওগুলো আম্মাজান করে। আর রোদি রোদি টোটো চালাই তো না না, হ্যাঁ কেন মার মার পেটাত পাই না টোটো চালাতে? তা মা টোটো যদি চালাতে যায় তাহলে বাড়ির বাসনগুলো কি তোমার আব্বা মাজবে? সুরের মাধ্যমে বল। আর যদি বলো কেন, দেখো একটা কথা বলি, শুরুতে ঝামেলা টামেলা করো না। আর যদি কোনো কমিটি ভাই রিকোয়েস্ট করে থাকে, আমার আবদার কমিটি রিকোয়েস্ট গজল রিকোয়েস্ট যদি করে থাকে তা সেই ভাইকে বলি দুটো বাঁশ দিলি ভালো হতো, ঝেড়ি মারবি, একেবারে শেষ হয়ে যেত, এত ঝামেলা করতে হতো না। চলো তাহলে এই সুরের মাধ্যমে বলি, তুমি সুরের মাধ্যমে শোনো। ছন্দ শোনো শোনো ও মতিয়ু, শোনো শোনো ও মতিয়ু, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিয়ু, শোনো শোনো ও মতিয়ু, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা, মতিয়ুর বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা। বলো এবার কি বড়? আব্বা বড়। কি আব্বা বড়? আব্বা বড় না? এত কষ্ট করে শুদ্ধে বলেছি, এখন আব্বা বড়? এখন রাত্রির বাড়ি যাবি তো? বাড়ি যাবো। হ্যাঁ, তোর আব্বাজির আর তোর আম্মা টেনি বের করবি, কই আচ্ছা। ল্যাম্প জ্বালাবি, আব্বাজির আর আম্মাজার এক জায়গায় দাঁড় করাই দিবি, দেখবি কেটা বড়, তোর আব্বা বড় না তোর মা এই বড়? দেখো, তুমি সম্মানের কথা বলেছি, তো তোমার প্রশ্নের দৃষ্টান্ত যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার প্রশ্ন যদি এমন হয়, তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে, কাকা ছোট আর কাকি বড়, ওটা কিভাবে হয়েছে? হেই ও ঝোকা ঝোকা, কি জোকার? হাড়োয়ার মেলায় আসে দেখুন। ও কথা বললে হবে না, আমি হক কথা বলি বলে তোমার ফক্কর লেগেছে। তুমি সুরের মাধ্যমে বলো। হ্যাঁ, আমি সুরের মধ্যে বলছি, আচ্ছা, তুমি শোনো। সুরে বলো। হ্যাঁ, মা রান্না করিস তাই বড়, বাপ খেইটি একেবারে ধোঁয়া উঠেছে, খেয়াল হ্যাঁ, করো। বাপ ঘোড়া হ্যাঁ, ডিম করেছে, তুমি সুরের মাধ্যমে বলো। বাপের কাছে ফোন করবো? ফোন করতে হবে না, তুমি সুরের হ্যাঁ, মাধ্যমে বলো। চলো বাপের কোপের কেরামতি শোনো। চেক চেক চেক। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রবে